এর আগে তো আমাদের দুজন বিচারপতি এই মামলাটা না শুনে অবসর নিয়ে নিলেন। দেখুন, আমরা তো অনেক ইউটিউবার আছে, তারা নিজেদের বক্তব্য পেশ করে। আমরা বলেছি সেই বক্তব্য কিন্তু তার দায় কিন্তু আমরা নেব না, পরিষ্কার ভাবে। ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমাদের কাছে যখন প্রশ্ন করে, মলয়বাবু এ তো শুনলাম এই যে ইউটিউবে দেখলাম যে রিটার্ন করে যাবে, ইউটিউবে দেখলাম যে ওই বিচারপতিদ্বয়কে ভিন্ন ভিন্ন বেঞ্চে দিয়ে দেবে, তাহলে কি রায় ঘোষণা হতে দেরি হবে? এইসব প্রশ্ন আমাদের কাছে আসে। আমরা আপনাদের এই মাধ্যমে আমরা তাদেরকে জানাতে চাই যে আমাদের যে বক্তব্য, সেই বক্তব্য ব্যতি রেখে কোনো ইউটিউবার যদি ব্যক্তিগত স্তরে এইসব বক্তব্য পেশ করে এবং সেই বক্তব্যের প্রশ্ন যদি আমাদের কাছে কেউ উত্থাপন করে, তার কিন্তু উত্তর তারা পাবে না। আমরা তো বলছি, আমরা তো বিভিন্ন ইউটিউবের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে আমরা নিজেরা আমাদের বক্তব্য পেশ করছি, তারপরেও তারা ব্যক্তিগত স্তরে অনেক ইউটিউবার আছে তারা করছে। আবার অনেক ইউটিউবার আমাদের এই বক্তব্য নিয়েও প্রচার করছে, তার দায় আমাদের আছে। আমরা যদি ভুল কোনো বার্তা পরিবেশন করি তাহলে তার দায় আমরা নেব পরিষ্কার ভাবে। আপনারাও তো বলেন যা বক্তব্য তাদের নিজেদের দায় ইউটিউবারের নেয়, সেটা বলছি। আমরা যে বক্তব্য পেশ করছি সেই বক্তব্যের উপর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে তার উত্তর আমরা দেব। কিন্তু ব্যক্তিগত কোনো ইউটিউবার, আজকে এটা বলছি আপনার এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে, ব্যক্তিগতভাবে কোনো ইউটিউবার যদি বলে যে এটা রায় বেরোতে দেরি হবে, তারপরে অবসর নিয়ে নেবে, বা বিচারপতিরা বিভিন্ন বেঞ্চে ট্রান্সফার হয়ে গেছে, আমি তো পরিষ্কার বললাম, আমি তো আপনাদের এই ইউটিউবের মাধ্যমে পরিষ্কার বললাম, এটার মধ্যে চিন্তার কোনো কারণ নেই। মামলাটা হচ্ছে পার্টহার্ট, মামলাটা হচ্ছে স্পেশাল বেঞ্চ। অতএব এই মামলার রায় মাননীয় যে দুই বিচারপতি আমাদের মামলাটা শুনেছে তারাই বসবে, তারাই অর্ডার প্রকাশ করবে, এটা পরিষ্কার। এইটা তারা না জেনে এইসব এক প্রকার আবোল তাবোল বক্তব্য কর্মচারী সমাজের কাছে উত্থাপন করে কর্মচারী সমাজকে বিভ্রান্ত করছে। কারণ এই যে মামলা, আমাদের মামলাটা পার্টহার্ট হয়ে গেছে। পার্টহার্ট মিনস হচ্ছে যে মাননীয় দুই বিচারপতি আমাদের মামলাটা শুনেছিল, সেই মামলা শেষ হয়ে যাবার পরবর্তী সেই স্পেশাল বেঞ্চে সেই দুই বিচারপতি যেখানেই থাকুক না কেন, দুজনে আলাদা হয়ে যাক না কেন, তারা যদি অবসর না নেয় তাহলে তারা আবার ওই স্পেশাল বেঞ্চ করে ওই দুজনেই উপস্থিত থেকে দুজনেই কিন্তু রায়টা ঘোষণা করবে। এখানে অন্যতা হবে না। পার্টহার্টের ক্ষেত্রে এটাই হয়। এটা আমরা এতদিন ধরে যে মামলা লড়ছি সেটা উচ্চ আদালতে হয়েছে, এবার সর্বোচ্চ আদালতে হয়েছে। এই পার্টহার্টটা করেছে মাননীয় প্রধান বিচারপতি, স্পেশাল বেঞ্চটা করেছে মাননীয় প্রধান বিচারপতি। আমরা সত্যি অবাক হয়ে গেছি যে আমাদের শেষের দিকে মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি এই আমাদের মামলাটাকে স্পেশাল বেঞ্চ গঠন করেছে, আমাদের মামলাটাকে পার্টহার্ট ঘোষণা করেছে। পার্টহার্ট মানে তারাই শুনবে, তারাই রায় দেবে। অতএব স্বাভাবিকভাবে এই যে কথাগুলো আপনি বললেন এর কোনো মূল্য নেই। যা হয়তো সেটা তো আমরা লক্ষ্য করছি, সেটাতে রিটার্ন হতে তাদের তো বহুদিন সময় আছে। স্বাভাবিকভাবে এতদিন ধরে একটা মামলা ঝুলে থাকবে বলে মানে ভার্ডিকের জন্য যদি এটা শুনানি হতো তাহলে হয়তো হয়ে যেত। কারণ এর আগে তো আমাদের দুজন বিচারপতি এই মামলাটা না শুনে অবসর নিয়ে নিলেন, আর এখানে তো মামলা শেষ হয়ে গেছে। এবার তাদের দুজনেরই যে অবসরটা দেরি আছে, আমরা তো সেগুলো খোঁজ খবর নিই। অতএব এর মধ্যে রায় ঘোষণা হবে এবং রায় ঘোষণা করবে মাননীয় সঞ্জয় কারোল এবং মাননীয় প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ। স্পেশাল বেঞ্চ হবে, রায় ঘোষণা করবে। এটা শুধু সময়ের অপেক্ষা।